এই যে ধরেন কিছুদিন আগে কারাগার থেকে কে মুক্ত হলেন? মাওলানা জসিমউদ্দিন রহমান। এরকম উদাহরণ আমি প্রায় সব আলেম যারা কারাগার থেকে মুক্ত হয়ে এসেছেন নাম নিয়ে নিয়ে দিতে পারবো, যেহেতু এটা প্রাসঙ্গিক এজন্য উদাহরণ হিসেবে টানছি। বের হয়েছেন কতকাল জেল খেটে? 2013 থেকে 2024। কত বছর হয় আপনারা হিসাব করেন। এমনকি ওই সময় স্বাস্থ্য যারা দেখেছে আর গতকাল পরশুর মধ্যে তার স্বাস্থ্য যারা দেখেছে, চোখের পানি আটকে রাখা সম্ভব না। কি মানুষ ছিল, কি হয়ে গেল, আমি দেখে তো অবাক। কারণ 2 বছর আগে আমি নিজেও জেলখানায় দেখে এসেছি, কিন্তু এই 2 বছরের মধ্যে এত পরিবর্তন। বিশেষ করে গত বছর তার মুক্তি হওয়ার পর জেল গেট থেকে আবার ধরে নিয়ে গিয়েছিল, আবার জুলুম নির্যাতন করে ভুয়া এক মামলা দিয়ে আবার জেলে পাঠিয়েছিল। এই সময়ে তার উপর এমন জুলুম হয়েছে, এমন নির্যাতন হয়েছে, বিশ্বাস না হলে আপনারা নিজেরা গিয়ে দেখে আসেন। গতকাল নিজের চোখে দেখেছি। আরে চামড়াগুলো এমন ভাবে কুচকে গিয়েছে, মনে হচ্ছে বয়স যেন 80 পার হয়ে গিয়েছে। কি মানুষ ছিলেন, সুস্বাস্থ্যের অধিকারী, অথচ না আছে শরীরে কিছু কঙ্কাল সার, চামড়াগুলো গিয়েছে আলাদা হয়ে। আর কার কাছে ফিরবেন? জেল থেকে নয়তো ছেড়েছে, ফিরবেনটা কার কাছে? যেই ভাই মামলার তদারকি করত তাকেও ধরে কারাগারে বন্দি রেখেছে আর রিমান্ডে এমন মারা মেরেছে, আল্লাহর বান্দা লাশ হয়ে জেলখানা থেকে বের হয়েছে। সর্বশেষ একটা বোন ছিল, ওই বোনও কারাগার থেকে মুক্তি পাওয়ার কিছুদিন আগে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এইরকম করুন এক হালত। তো এখন আল্লাহর বান্দা জেল খাটলেন প্রায় এক যুগ, কিন্তু তাকে এখন থেকে আরো বহু বছর আগে সেই কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে যারা জেল খেটেছে প্রায় সকলে ঘটনা সাক্ষী আছে, তাকে বাংলাদেশের, আমি নাম বলার দরকার নেই, বড় একটা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নির্বাহী অফিসার গিয়ে তাকে প্রস্তাব দিয়েছিল যে আপনাকে আমরা ছেড়ে দেব, তবে আপনাকে 3টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো আমরা আপনার থেকে একটা ভিডিও নিব, যে ভিডিওর মধ্যে আপনি বলবেন যে অতীতে যা বলেছি সব ভুল ছিল, আমি সেটা থেকে তওবা করছি এবং আমার এই কথা থেকে যারা ওই মেসেজটা পেয়েছো তাদেরকেও আমি সংশোধন এবং সতর্ক করে দিচ্ছি। মানে নিজের আদর্শ বিক্রি করে দিতে হবে, ঈমানের বিনিময়ে মুনাফিকি খরিদ করতে হবে। 2 নম্বর প্রস্তাব হলো যেখান থেকে বের হয়ে তারপর আপনাকে প্রচলিত ধারার এক রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকতে হবে, না হলে কখন আবার আপনার দ্বারা মুজাহিদরা জেগে যায়, পরবর্তীতে এই ঠেলাকে সামলাবে, তাহলে আপনি গণতান্ত্রিক তরিকার রাজনীতি নিয়ে চলবেন, তাহলে আমরা পেরেশানে মুক্ত থাকবো। আর একটা শর্তের কথা এখানে নাই, আমি প্রাসঙ্গিক না। তাহলে এই যে প্রস্তাবটা দেওয়া হলো বহু বছর আগের কথা, এমনকি যেই রুমে বসে আলোচনাটা হয়েছে তার পার্শ্ববর্তী রুমে, জেলখানায় তো দরজা দেখেছেন আপনারা, মানে আলাদা দরজা তো আর থাকে না, লোহার শিক দেয়া থাকে, তার মানে আশপাশে যা আলোচনা হয় এমনি কানে ভাসতে থাকে। পাশের রুমে যারা ছিল এমন 2 জন নিজেরা আমাকে শুনিয়েছে, মানে মধ্যস্থতাকারী নাই, জনকের মুখ হয়ে আস্তে আস্তে মনে হয় কথা বিকৃত হয়েছে। তিনি এক বাক্যে জবাব দিয়েছেন, আমি আমার আদর্শের সঙ্গে প্রতারণা করতে পারবো না, এতে 1 যুগ জেলে থাকা লাগলেও থাকতে রাজি আছে। এমনকি গত বছর মুক্তি দেওয়ার পর আবার যে তুলে নিয়েছে, তখন এই খেলাটাই খেলেছে। শর্ত দিতে চেয়েছে যে আপনাকে আগের আদর্শ পরিবর্তন করে দিতে হবে এবং আপনাকে এই ঈমান বিক্রি করার শর্ত মেনে নিতে হবে। তিনি বলেছেন কষ্ট এতকাল করেছি, বাকি জীবনও করতে পারবো, আর স্ট্রোক করেও কারাগারে পড়ে থেকেছি, দেখারও কেউ ছিল না, এমনকি চিকিৎসাও তো ঠিক মতো দেওয়া হয় নাই, প্রয়োজনে লাশ বের হবে, কিন্তু আমি আমার ঈমান বিক্রি করতে রাজি হতে পারি না। ঈমান বিক্রি করলে কি হবে? নিজে হয়তো বেঁচে যাবে আল্লাহর কাছে ওজরের কারণে, অপারগতার কারণে, কিন্তু যারা তাকে অনুসরণ করে কিয়ামতের দিন তারা যখন বলবে আল্লাহ আমাদের তো দোষ নাই, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারাআনা ফাআযাল্লুনাস সাবিলা, কোরআনের আয়াত। অপরাধীরা বলবে আল্লাহ আমরা আমাদের নেতা আর বড়দের অনুসরণ করেছি, তারাই আমাদেরকে বিপদগামী করেছে। এই যেই সমস্ত পুলিশ সদস্যকে কাজে লাগিয়ে বাংলাদেশে অন্যায়ের রাজত্ব কায়েম করা হয়েছিল, কিয়ামতের দিন তারা কি বলবে? আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন, তারা বলবে আল্লাহ আমি গুলি করতে চাই নাই, আমি এই আলেম ওলামার হাতে হাত করা পরাতে চাই নাই, আমি তাওহীদি জনতার রক্তে জমিনকে রঞ্জিত করতে চাই নাই, আমি মানুষকে ভুয়া মামলা দিয়ে জেলখানায় পাঠাতে চাই নাই, কিন্তু আল্লাহ আমার তো আদেশ ছিল, আমার তো করণীয় ছিল বড়দের কথা শোনা, আমি সেটাই শুনেছি, তারা আমাদেরকে মিসগাইড করেছে, আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে। রব্বানা আতিহিম দুআফাইন মিনাল আযাব, হে আমাদের রব আজকে তাদেরকে দ্বিগুণ আযাব দেন,
ওয়াল আনহুম লানান কাবীরা, তাদের উপর আপনার বড় লানত বর্ষণ করেন। কিন্তু এর মানে এটা না যে এই কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকেও শাস্তি দেওয়া হবে, আর যারা তাদেরকে পাপে বাধ্য করেছিল তাদেরকেও শাস্তি দেওয়া হবে। যখন দেখবে শাস্তি নিশ্চিত, বাঁচার উপায় নাই, তখন কি বলবে? কোরআনে আল্লাহ জানিয়েছেন কি বলবে? তারা বলবে আল্লাহ জাহান্নামে যেহেতু যেতেই হচ্ছে, যাব জাহান্নামে, আপত্তির কিছু নাই, আপত্তি করার সুযোগও নাই। কিন্তু যাদের কারণে আল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, যে সমস্ত জিন শয়তান আর মানুষ শয়তান আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে, বিপদগামী করেছে, ওদেরকে একবার আমাদের সামনে এনে হাজির করেন। আর ইনাল্লাযাইনি আযাল্লানা, ওদেরকে একটু দেখান, একটু প্রদর্শন করেন আমাদের সামনে। নাজআলহুমা তাহতা আকদামিনা, আজকে জাহান্নামে যাব তো ঠিক আছে, কিন্তু ওদের বুকের উপর পাড়া দিয়ে যাব, ওদেরকে মাটিতে ফেলে ওদের উপর পাড়া দিয়ে জাহান্নামে যাব। লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে ওরা চূড়ান্ত লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হতে পারে।